ইনস্টাগ্রামে রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া বেল্লোরি ছবিটি পোস্ট করেছেন গতকাল রাতে। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ও নাতালিয়ার মাঝে সন্তান কোলে দাঁড়িয়ে রাফিনিয়া। নাতালিয়া ও লাপোর্তার হাতে বার্সার একটি জার্সি, সেখানে রাফিনিয়ার নাম লেখা জার্সিতে, এবং জার্সি নম্বর 2028। নাতালিয়া ক্যাপশনে লিখেছেন, আমাদের ঘর। নিশ্চয়ই বুঝে ফেলেছেন, ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সা। দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবেই গতকাল রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করে কাতালান ক্লাবটি। লিডস ইউনাইটেড থেকে 2022 সালে বার্সায় যোগ দিয়ে সেই মৌসুমে লা লিগা জিতেছিলেন রাফিনিয়া। পরের মৌসুমটি বাজে কাটায় ক্লাবটি ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। কোচ হেনসি ফ্লিকের অনুরোধে শেষ পর্যন্ত থেকে যান রাফিনিয়া। বাকিটা প্রায় সবারই জানা। এই মৌসুমে বার্সার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে দারুণ ভূমিকা ছিল 28 বছর বয়সী এই উইঙ্গারের। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে 56 ম্যাচে 34 গোলের পাশাপাশি 25 গোল করিয়েছেন রাফিনিয়া। বার্সা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও 13 গোল নিয়ে প্রতিযোগিতাটির এই মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। এবার ব্যালন ডি'অর জয়ের দৌড়েও টিকে আছেন ভালোভাবে। বার্সার সঙ্গে রাফিনিয়ার আগের চুক্তির মেয়াদ 2027 সালে শেষ হতো, কিন্তু দারুণ একটি মৌসুম কাটানোর পর ক্লাবটি আর দেরি করেনি। আরও 1 বছরের জন্য রাফিনিয়াকে ধরে রাখা নিশ্চিত করেছে বার্সা। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, চুক্তি নবায়নে রাফিনিয়া ও বার্সা ঐক্যমত্যে পৌঁছেছে, যেটার মেয়াদ 2028 সালের 30 জুন পর্যন্ত। চুক্তি নবায়নের পর রাফিনিয়া বলেছেন, আমি রাফিনিয়া এখন বাবার পাশাপাশি অধিনায়কও। যখন এসেছিলাম তখনকার তুলনায় দায়িত্ব বেড়েছে। বছরগুলো ঘোরার সঙ্গেই সবাই আরও বেশি পরিণত হয়ে ওঠে। রাফিনিয়া এরপর যা বলেছেন তা শুনে খুশি লাগতে পারে বার্সা সমর্থকদের আনন্দ দেওয়া ধরে রাখতে চাই। পরিবারকে বলেছি, ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানে বার্সাতে থাকা আমার স্বপ্ন। নিজের সেরাটা দিয়ে আমি তা করতে চাই।